ব্যাক টু রোমানিয়া। আজকে একা একা ব্লগ শুরু করছি। এখন আমি আছি কোলাঘাটের একটু আগে, যাচ্ছি দীঘা। তোমরা টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো। তবে খুব স্যাডলি জানাচ্ছি, আজকে আমি অফিসের কাজে যাচ্ছি, একটা মানে অফিসিয়াল কাজে আমি বেরিয়েছি। যাচ্ছি দীঘা আর শঙ্করপুর একটা শুটিংয়ের কাজে। তো বিভীষণাকে ছাড়াই যেতে হয়েছে। এখন একটা টি ব্রেক চলছে। তোমরা জানো যে আমি ভীষণ চা খেতে পছন্দ করি। এছাড়া আমার বাকি যারা মেম্বার্স রয়েছে তারাও এখন টি ব্রেকে এসছে। এখন একটু চা ফা খাবো, তারপরে একটু লাঞ্চ করবো। একটা ম্যাগি ব্রেক চলছে। যেহেতু উইকডেজ, আজকে রাস্তায় ভালো ট্রাফিক রয়েছে, তাই ভাবলাম একটা ম্যাগি নিয়ে বসি। তো একটা ম্যাগি নিলাম। এখন গাড়ি ফাঁকা, সবাই ওয়াশরুমে গেছে একটু ফ্রেশ হতে, তারপর আবার আমরা বেরোবো। আমরা এখন কোলাঘাটে চলে এসেছি। এখানে একটা ধাবাতে আর কি লাঞ্চ ব্রেক হবে, যদিও লেট লাঞ্চ, অনেক লেট হয়ে গেছে। বাইরের ওয়েদারটাও, এখানে অলরেডি বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টিটা একটু কমেছে বলে আমরা এখানে নামলাম। আগের জায়গাটায় আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে কি বললো যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে আর কি লাঞ্চ করা যাবে না, তার কারণ এসি ছিল না। প্রত্যেকের খুব অসুবিধা হচ্ছিল, তাই জন্য আমরা এখন এখানে এসেছি। এটা কোলাঘাটের পাশে আর একটা রেস্টুরেন্ট, এখানে আমরা এখন লাঞ্চ করবো। ভালো মতো লাঞ্চ টাঞ্চ সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমি এখান থেকে রওনা দেবো। রওনা দিয়ে আমাদের যে ডেস্টিনেশন, আমরা সেই দিকে যাচ্ছি। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনি অনেক বাজে লেট হয়ে গেছে আমাদের যেখানে যাওয়ার কথা আর কি। সেখানে আমি একটা কোল্ড ড্রিঙ্ক কিনে নিয়েছি। এরপর আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, এখানে আমি উঠে যাবো। আমি প্রত্যেকটা স্টেপে আমি আমার দিদিকে মিস করছি, কারণ আমি আর দিশোরা সবসময় একসাথে ট্রাভেল করি, আর তোমরাও তাই দেখেছো। এটা মানে প্রথম ট্রাভেল ব্লগ, মানে ঠিক ট্রাভেল ব্লগ না, পার্সোনাল ব্লগই, যেখানে আমি একা রয়েছি দিদি ছাড়া। এখানে আমরা খেতে ঢুকেছিলাম, ছাতা নিয়ে বেরিয়েছি তার কারণ বৃষ্টি হচ্ছে। এখানে সব ভিতরে খাওয়া দাওয়া করছে। এই যে আমাদের সব গাড়ি সব দাঁড়িয়ে আছে। এখানে আমরা একটা ওয়াশরুম ব্রেক নিয়েছি, এখানে সবাই গেছে। ওয়েদারটা আজকে খুব ভালো, মাঝে একবার তো বৃষ্টিও হলো, তোমাদেরকে দেখালাম। আমার অবস্থা দেখো, জুতোটা হাফ পরে হাফ খোলা অবস্থায়। এখনও যেতে মোটামুটি 1 ঘন্টার উপরেই লাগবে। এখন সবাই এখানে একটু জাস্ট নেমে কোমর টোমর ব্যথা হয়ে গেছে। আর আমি ঘুরে ঘুরে দেখছি, এখানে কিছু কাজ ছিল সেগুলো করছি। হাইওয়ের উপরেই দাঁড়িয়ে আছি। একটু পরে যদি নেমে চা টা খাই, যদিও বেশি লেট করবো না, তাহলে ওদিকে লেট হবে।
হোটেলে চলে এসেছি, এখন রুম অ্যাকোমোডেট হবে, তার জন্য রিসেপশনে ওয়েট করছি। এখন আমরা রুমস দেখতেই যাচ্ছি, একটা একটা করে 1 বাই 1 হবে, সবার 4th ফ্লোরেই রুম দেওয়া হয়েছে। তো করেছে রুম অ্যাকোমোডেট করা প্রত্যেককে, তাই জন্য সবার আগে আমি দেখছি। না, এটা কি ব্যালকনি রুম? ব্যালকনি রুম তো? হ্যাঁ। 416 একটা রুম। এইটা আজকের জন্য আমার রুম, আমার একার রুম। কি করব, আজকে কারোর সাথে রুম শেয়ার করার নেই, লাইক মানে দিদি সোনার সাথে, বাবা মার সাথে। বেশ ভালোই রুমটা, কোজি, ভেরি নাইস, খুব সুন্দর বসার। দুটো চেয়ার, আমার দিদি সোনাকে দরকার ছিল। এখানে একটা বারান্দা আছে, আমি এগুলো পরে এক্সপেরিমেন্ট করছি কি আছে না আছে। ওয়াও সুন্দর। এই দেখো এখানে পুল রয়েছে, এখান থেকে এদের পুলটা দেখা যায়, বেশ সুন্দর। এই যে রুম, নাইস। এটা আজকে আমার রুম। যে ভীষণ টায়ার্ড, তাও ব্লগ করছি, অফিসের কাজ চলছে। বেসিক্যালি আমি একটা শুটিংয়ে এসেছি, তো কাজ করতে করতে, ডিজিটাল কাজ করতে করতে আমি ব্লগও করছি। ব্লগটা আমার নিজস্ব পার্সোনাল, তাই এটা ছাড়তে পারছি না। এই যে তোমাদের একবার দেখিয়ে দিই সুন্দর করে। এই জাস্ট মিটিং করে আমি আমার রুমে এলাম, ভীষণ টায়ার্ড। জাস্ট এখন কটা বাজে? এখন বাজে 11টা বাজতে 5। আমাদের এখন মিটিং শেষ হয়েছে, ডিনারও হয়নি, জাস্ট ডিনারের অর্ডারটা দেওয়া হলো। আমার ফ্রেশও হয়নি, সব জামা কাপড় এখানে রাখা। এখন ফ্রেশ হব, একটু ফ্রেশ ট্রেশ হয়ে ডিনার করে আজকে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল থেকে আমাদের সব কাজকর্ম রয়েছে। তাই এখন একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি। ডিনারের সময়ও তোমাদের সাথে কথা বলবো, দেখাবো। যদিও এখন ভালো করে কিছু দেখাতে পারছি না রাত্রিবেলা, দেখি একবার ইচ্ছা আছে যে ডিনারের পরে নিচটা একটু যাবো, তখন তোমাদের দেখাবো। এখন আমি বরং আগে একটু ফ্রেশ হয়ে নিই, একটু টায়ার্ড লাগছে, আমার ভালো লাগছে না। যে আমি রেডি হয়ে গেছি, লাইক আমি ফ্রেশ হয়ে গেছি বলতে পারো, আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এখন নিচে যাব ডিনারের জন্য, অলরেডি অনেক লেটেই রান করছি আমরা। এই যে আমার রুম, আমি আরেকবার দেখিয়ে নিই। আমি একটা ব্ল্যাঙ্কেট চাইলাম, এক্সট্রা ব্ল্যাঙ্কেট ঠিক না, ওই গায়ে দেওয়ার চাদর, কারণ এখানে ওয়ার্ড্রপে সব বড় বড় মোটা মোটা জিনিস, এইগুলো থোড়ি গায়ে দেবো এখন, তাই জন্য এটা বললাম একটু দিয়ে যাও। রীতিমতো ফ্যান, এসি সবই চলছে, এত গরম, তার মধ্যেও গরম লাগছে। যদিও রুমটা বেশ ভালো, আমার পছন্দ হয়েছে, আমার রুমটাই সবচেয়ে বড়। বাই দ্য ওয়ে, আমার এই আউটফিটটা কেরম লাগছে তোমরা বলো? বেশ কুল, এটা আমি রাজস্থানে পরেছিলাম। আমার খুব ভালো মতো ডিনার হয়ে গেছে, আজকে অনেক লেটে ডিনার হয়েছে, আড্ডা মারতে মারতে, তারপরে কিছু কাজ ছিল সেগুলো সব কমপ্লিট করতে করতে, সব কিছু শেষ করার পরে ডিনার করে এখন আমি আমার রুমে এসেছি। যদিও একটা লাস্ট মোমেন্ট কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো করবো। ওখানে সব জিনিসপত্রগুলো ছড়ানো, কীভাবে কীভাবে কাজ হবে, এটা হচ্ছে আমার ক্যামেরা রয়েছে, আমার ওখানে কিছু সব ডিভিশন রয়েছে, সেগুলো একসাথে একবার দেখতে হবে। সেই বুঝে আর কি আমার যে টিম রয়েছে তাদেরকে ব্রিফ দিতে হবে মর্নিংয়ে, যদিও হয়ে গেছে, বাকি আরও লোকজন আছে তারা করে নিয়েছে। তো এখন পুরো ফুল বেড, মানে বিছানাটা ডাকছে আমাকে, কতক্ষণে শোবো মনে হচ্ছে, তাই ভাবলাম যে খেয়ে উঠে তোমাদের সাথে একবার গল্প করি। ভাবছি একবার নিচের দিকে যাব, একটু ঘুরে টুরে আসবো, তারপরে শুয়ে পড়বো, কারণ আবার কালকে অনেক সকালবেলা ওঠার আছে। যদিও রুমে আমি খুব বোর হচ্ছি একা একা, যদিও রুমে আমি
ভীষণ বোর হচ্ছি একা একা। আমি টিভিও চালাইনি, হয়তো রাত্রিবেলা কিছু চালিয়ে দেখবো বা জানি না কী হবে না হবে, বা ফোনে কোনো মুভি টুভি দেখবো। এখানকার ওয়াইফাইটাও খুব উইক আছে, কোনো রকমে চলছে, ফোনের নেট দিয়েই আর কি কাজ করছি। আর কিছু করার নেই, বসে আছি, স্ক্রল করছি ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, স্ক্রল করা ছাড়া এখন কোনো কাজ নেই। বিউষারাকে একটু আগে ভিডিও কল করেছিলাম, ওকে আমার রুমটা দেখালাম, বললো বাপরে বাপ এত বড় বেডে একা একা কী করবি? আর কী করবো একা একাই, মানে আমি রুম কারোর সাথে শেয়ার করছি না, আরও ওখানে অনেক ফিমেল লোকজন আছে, কিন্তু আমি একাই কমফোর্টেবল, তো আমাকে আলাদা করে রুম দেওয়া হয়েছে। যাই হোক, তো আমি এই রুমটাতেই থাকবো, যে আমার একটা ট্রলি। আর ওয়েট করছি, দেখি একটু গান টান শুনবো, তারপর একদম ফাইনাল শুয়ে পড়বো। অলমোস্ট শুয়েই গেছি, জাস্ট চশমা খুলবো, ঘড়িটা খুলছি না, পড়ে আছি, খুলবো। আর তোমাদের তো বলাই হয়নি, মেন আমি এসছি এখন আছি দীঘাতে, নিউ দীঘাতে আমাদের একটা শুটিং রয়েছে, আমার একটা কাজের জন্যই, যেহেতু আমি আগেও বললাম একটা কাজের সূত্রেই এখানে আসা। তো নিউ দীঘাতে এই শুটিংটা কমপ্লিট করে আমি ঢুকবো শঙ্করপুরেও আমাদের আরেকটা শুটিং রয়েছে, সেই করে তারপর ব্যাক টু কলকাতা। তো এখানে মোটামুটি 2 নাইটসের আমার একটা প্রোগ্রাম রয়েছে, 2 নাইটস। এবার সেটা বাড়তেও পারে ওয়েদারের জন্য, যেহেতু এখন মনসুনের টাইম, একদিন বৃষ্টি হলে পুরো কাজটা ড্রপ হয়ে যাবে, তাই হয়তো সেটা একদিন পিছিয়ে যেতে পারে, পিছিয়ে গিয়ে হয়তো 3 নাইটস হয়ে যেতে পারে। যদিও কেউ চাইছে না, মানে টিমের লোকজন, কারণ ওইভাবেই শিডিউল সেট করা, বা যাই না ওয়েদার কী হবে না হবে। তো আমরা মোটামুটি 3 নাইটস ধরেই এগিয়েছি, দেখা যাক কী হয়। তোমাদের সাথে সব আপডেট দেবোই, শেয়ার করবোই যতটা পারছি, যেহেতু এটা আমার অফিসিয়াল কাজ, তাই জন্য আমি সবসময় ক্যামেরা করতে পারছি না, যতটা পারছি তোমাদের সাথে দেখাবো। তো এখন একটু নিচে গিয়ে ঘুরে আসি, তোমাদেরকেও বরং দেখাই এখন নিচে কী অবস্থা। আমি এখন নিউ দীঘাতে আছি। ও, তোমাদের এখানে একটা পুল দেখা যাচ্ছে, পুলটা দেখাই। আমি জানি না, এটা মনে হয় এই হোটেলের পুল নয়, এই হোটেলের পুলটা কালকে দেখাবো, কালকে ওখানে এমনিও কাজ আছে, তো তখন ভালো করে দেখাবো। এখন এখান থেকে যা দেখা যাচ্ছে আমি বরং সেটাই দেখাই। এই যেটা এখন দেখা যাচ্ছে না, লাইটগুলো অফ করে দিয়েছে। আমার মনে হয় এটা পাশের হোটেলে একটা হোটেল আছে, কি হোটেল আমি নিজেও জানি না, বাইরে গেলে বুঝতে পারবো। আমি জানি না এখান থেকে বিচটা কত দূর, আমার নিজেরও আইডিয়া নেই, কারণ আমি ঢুকেওছি আজকে অনেক ডেটে ঢুকেছি, তাই জন্য আশেপাশে ঠিক আমি বুঝতে পারছি না কি, কালকে ফাইনালি সকালবেলা বুঝতে পারবো। রাত্রিবেলা এসছি, কিছু শুটিং আছে, নাইট ভিউতে কিছু শ্যুট করার, তাই জন্য সেটা দেখতে। হোটেলটা কি সুন্দর লাগছে এখন দেখতে, আমাদের জন্য লাইটটা জ্বালিয়ে রেখেছে। এই দিক থেকে একটা ভিউ আছে, এই দিক থেকেও একটা ভিউ আছে। সেখানে কাজকর্ম চলছে কিছু, আমি এখানে একা একা ঘুরছি, মানে এখন রাত্রি 12:30 বাজে, খেয়ে উঠেও আমাদের কাজ চলছে। লাইক এখানে আমি একাই রয়েছি মেয়েদের মধ্যে, কারণ বাকি মানে আমাদের টিমে সব ছেলে আর সব বড় বড় মানে এজেড লোকজন আছে, তো সবাই এসছে কাজ করতে, আর আমি ঘুরছি। এখানে কি রেজেন্ট টাইম রাস্তায় কুকুর ডাকছে, সব শ্যুট চলছে রাত্রিবেলা, লাইটগুলো তাই জন্য জ্বালিয়ে রাখা হয়েছে। এটা করে তারপর শোবো, কতক্ষণ শোবো আমি ভাবছি। আমি যদি ইচ্ছা করে নিজেই নামলাম, তো একটু দেখে আসি আশেপাশটা সুন্দর লাগছে দেখতে, এখন ফাঁকা হয়ে গেছে। কাজ চলছে, অন দ্য ওয়ে প্রসেস। মাই গড, আমি জানি না এখানে কি চলছে, এখন সেট আপ করা চলছে। এখন 1টা বাজে, এখনও চলছে কাজ, কিছু বাকি রয়েছে, সেগুলো আমি জাস্ট পাচ্ছি না। বাইরে কাজ চলছে, কিছু কাজ হয়েছে, আরও কিছু বাকি আছে, অনেকক্ষণ চলবে, 3টে অবধি চলবে। এখন অলরেডি 1:30 বাজে, তো অল্প অল্প বৃষ্টিও হচ্ছে, তো আমি এখন রুমে চলে যাচ্ছি, বাকি যারা আছে ওরাই করবে। এখন আমি আমার রুমে যাচ্ছি, তোমাদের সাথে রুমে গিয়ে কথা বলে লিফটের ওয়েট করছি। আমাদের র্যাপ আপ হয়ে গেছে, আমি ফাইনালি আমার রুমে এসে শুয়েছি। ওই সকালে একটা কোক কিনেছিলাম, সেই কোকটা নিয়েই আর কি শুলাম। এই অবস্থা, 2টো বালিশ আমি নিয়ে নিয়েছি আর কি। তো এখন ঘুমাবো, তোমাদের সাথে আবার কালকে দেখা হবে। কালকে সকাল সকাল ভিডিও শুরু করব, কারণ আমাদের সকাল থেকেই কাজ আছে। এন্টায়ার জিনিসটা তোমাদের যতটা পারবো দেখাবো। আজকে ভীষণ টায়ার্ড, চলো তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে। গুড নাইট।